Alright, what's going on everyone? It's your boy A-Fair. বেশ অনেকদিন যাবত কিন্তু আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় নাই। আমার চ্যানেল কিন্তু প্রায় বন্ধর পর্যায়েই ছিল। তো অনেকদিন পরে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়া, যেন আপনারা আমার ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন। তো আজকে চলে এসেছি আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজে কাস্টম ইউআরএল তৈরি করবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের মাঝে আমরা যারা জানি না যে ইউআরএল বা কাস্টম ইউআরএল কি, তাদের উদ্দেশ্যে আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনারা এই পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি, আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা সার্চ অপশনে সার্চ করব facebook.com/techstudentbd লিখে আমরা সার্চে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজে আমরা চলে আসছি, মানে আমাদের চ্যানেলের যে ফেসবুক পেজটি আছে সেই পেজে কিন্তু আমরা চলে আসছি। মানে এখানে আমরা facebook.com/techstudentbd দিলে কিন্তু আমরা আমাদের পেজে চলে আসছি। কিন্তু আমার কিন্তু আরও অন্যান্য পেজ আছে, সেই পেজগুলো কিন্তু ইউআরএল কাস্টমভাবে তৈরি করা নেই। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পেজের আপনারা নিজেদের নামে বা আপনাদের পেজের নামে আপনারা কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেটি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে। তো আমি ফেসবুক অ্যাপসে চলে আসতেছি এবং এখান থেকে আমরা 3 ডট আইকনে চলে যাব এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন পেজ, আমার 7টি পেজ আছে, আমি পেজে ক্লিক করছি। তো এখানে কিন্তু আমার প্রায় পেজের কাস্টম ইউআরএল তৈরি করা আছে। তো এখানে মাই লাভ নামের একটি পেজ তৈরি করা আছে আমার। তো আমি এই পেজে চলে যাচ্ছি। তো এই পেজে কিন্তু আমার কোনো কাস্টম ইউআরএল নেই। তো আমাদের এই পেজটির এখন কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখানে এখন আমাদের পেজের যে কাস্টম ইউআরএলটি আমরা তৈরি করব সেই নামটি আমরা এখানে লিখে দিব। তো এখানে আমি মাই লাভ লিখব। মাই লাভ নামে কিন্তু আমার কাস্টম ইউআরএল তৈরি হবে না। তো এর শেষে আমি যে কোনো কিছু একটি অ্যাড করবো, আমি বিডি অ্যাড করছি, বিডিতেও হবে না। তো আমি মাই লাভ 44 এটিও কিন্তু আমার হচ্ছে না। তো আপনাদের যে ইউআরএলটি আপনি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে লেখার পরে যদি দেখেন যে এখানে হচ্ছে না, তাহলে কিন্তু আপনাদের শেষে কিছু অ্যাড করতে হবে। তো মাই লাভ আমি অফিসিয়াল অ্যাড করব। তো বন্ধুরা, অবশেষে কিন্তু মাই লাভ অফিসিয়াল বিডি নামে কিন্তু আমার এই ইউআরএলটি তৈরি হচ্ছে। তো এখানে ইউআরএলটি যখন হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিক চিহ্ন দেখা যাচ্ছে। এখন আমরা ক্রিয়েট ইউজার নেম আমরা এখানে ক্লিক করব। তো আমাদের ইউজার নেম কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের কিন্তু এই কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে যাব। আমি গুগল ক্রোমে আবারও চলে যাচ্ছি এবং সার্চ অপশনে facebook.com/myloveofficialbd লিখে আমরা সার্চ করব। তো সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাই লাভ পেজটি কিন্তু চলে এসেছে। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের ফেসবুক পেজের কিন্তু কাস্টম ইউআরএল আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল কিন্তু এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে যা যা করার দরকার, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এবং নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। Alright, what's going on everyone? It's your অনেকদিন যাবত আমার চ্যানেলে বেশ অনেকদিন যাবতই আমার চ্যানেল কিন্তু বন্ধ হওয়ার কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখানে আমাদের পেজে বা আমাদের পেজের যে কাস্টম ইউআরএল আমরা